নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ঝিঙে আলু দিয়ে মসুর ডাল। প্রথমেই জানা দরকার ঝিঙে সম্বন্ধে। ঝিঙেতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। এটা হার্টের পক্ষে ভালো, যাদের প্রচণ্ড পরিমাণে চুল ওঠে তাদের জন্য খুবই ভালো। এছাড়া এটা গরমেতে খুবই উপকারী, পেট ঠান্ডা রাখে। এছাড়া যেহেতু ফাইবার রয়েছে, আর চুলের জন্য এবং ত্বকের জন্য খুবই ভালো। আর মসুর ডাল দিয়ে হবে, আর এখানে কাঁচা লঙ্কা আর আলু রয়েছে। সুতরাং আমি এবারে কাঁচা লঙ্কা এর বোটাগুলো ছাড়িয়ে নেব, আলুটাকে পরিষ্কার করব, ঝিঙেটাকে পরিষ্কার করব, ডালটাকে ধুয়ে তারপর আমি রেসিপিটা স্টার্ট করব। এখানে আমি ডালটাকে পুরো ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখে দিয়েছি। এখানে গোটা জিরে নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি লবণ এবং পরিমাণ মতো হলুদ। এতটাই লাগবে বলে এই জন্য একেবারে নিয়ে নিয়েছি, আর পরে দেবো না। এখানে নিয়ে নিয়েছি ফোড়নের জন্য কাঁচা লঙ্কা, আর ঝিঙেটাকে কেটে টুকরো টুকরো করে রেখে দিয়েছি। আলু নিয়ে নিয়েছি, একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ খুব অল্প পরিমাণে দেবো, না দেবারই মতো। আর এখানে গোটা জিরে, এটা ফোড়নের জন্য। তাহলে এবার রেসিপিটা সাদা তেলে স্টার্ট করব। কড়া বসিয়ে দিয়েছি, আমি এবার এখানে গোটা জিরেটা দিয়ে দেবো। একটুখানি লালচে ভাব হয়ে আসলে এবার এতে দেবো পেঁয়াজ। একটু লালচে ভাব হয়ে এসেছে, কাঁচা ভাবটা চলে গেছে জিরের। পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর করে আমি এখানে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভাজলে তবে কিন্তু ডালটা খুব ভালো টেস্ট হয়। একটু অপেক্ষা করে ভাজবো। একটু আঁচটা জোরে তুলে দিয়েছি, প্রয়োজনে বাড়াতে হবে, প্রয়োজনে কমাতে হবে। রান্নার নিয়মই আছে এইটা। এবারে কড়া পাতলা যদি হয় তখন কিন্তু আঁচ একটু কমিয়ে দিতে হয়, আর যদি কড়া মোটা হয় তাহলে কিন্তু একটু বেশি জোরে দিতে হয়। এটা যেহেতু পিতলের কড়া, তাই একটু আঁচটা জোরে কমিয়ে দিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। যেহেতু পেঁয়াজটা কাঁচা গন্ধ চলে গেছে, ঠিকমতো ভাজা হয়ে গেছে, আঁচ এবার কমিয়ে দিলাম। দেখা যাচ্ছে এগুলো ভাজা হয়ে গেছে, লঙ্কা, পেঁয়াজ, জিরে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আলুর যে কাঁচা গন্ধ সেইটা কিন্তু আমি একদম পুরো কমিয়ে দেবো, যাতে এই কাঁচা গন্ধগুলো না থাকে। আমি তার জন্য কিন্তু আমি অপেক্ষা করব, একটু ভালোভাবে ভেজে নেব। এখন কিন্তু লবণ দেব না, লবণ দিলে কিন্তু দেখা যায় ডাল সিদ্ধ হয় না। তাই লবণ এবং হলুদ আমি কিন্তু একদম শেষে দেবো, সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে আমি কিন্তু ফুটিয়ে নেব। আলুর যে কাঁচা গন্ধ সেইটা কিন্তু দেখা যাচ্ছে অনেক চলে গেছে। এইবার আমি এর মধ্যে যে ঝিঙেগুলো রয়েছে সেগুলো আমি কিন্তু দিয়ে দেবো। প্রত্যেকটা সবজি কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে প্রত্যেকটা সবজির কিন্তু কাঁচা গন্ধ চলে যায়। আলুর কাঁচা গন্ধ, ঝিঙের কাঁচা গন্ধ, ডালের কাঁচা লঙ্কা, তারপরে কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ, মানে প্রত্যেকটা সবজির যাতে কাঁচা গন্ধগুলো চলে যায় আমাকে কিন্তু সেই দিকে খেয়াল রাখতে হবে। তেল কিন্তু বেশি দেওয়া চলবে না, তেল বেশি দিলে কিন্তু এটা আনহেলদি হয়ে যায় সেই খাবারটা। অতিরিক্ত তেল কখনোই কোনো খাবারে ব্যবহার করা উচিত নয়। আমি কোনো খাবারেই কিন্তু তেল অতিরিক্ত ব্যবহার করি না। কখনো কখনো হয়তো একদিন দুদিন হয়তো একটু ব্যবহার করি, সেটা মাঝে মধ্যে চলতেই পারে। কিন্তু ডেলি যেসব আমরা রান্নাগুলো খাই, যে ডেলি যেগুলো আমরা কিন্তু আমাদের নিত্য নৈমিত্তিক প্রাত্যহিক জীবনে যেসব খাবার তালিকা থাকে সেই চার্টে কিন্তু বেশি তেল কিন্তু না খাওয়াই ভালো। শাক সবজি, ফাইবার, ডাল সব কিছুই আমাদের শরীরে দরকার, কিন্তু সব কিছু নিয়ম অনুযায়ী দরকার। অতিরিক্ত শরীরের পক্ষে কিন্তু কোনোটাই ভালো নয়। দেখা যাচ্ছে সবজি ভালোভাবে ভাজা হয়ে গেছে, আলু এবং ঝিঙে
এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো মসুর ডালগুলো, সব একসঙ্গে আমি কিন্তু ভাজবো। এইরকমভাবে আমি কিন্তু আঁচ কমিয়ে বাড়িয়ে আমি কিন্তু এগুলো সবটা সুন্দরভাবে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত ডাল থেকে সবজি থেকে সুন্দর একটা স্মেল না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এগুলো সব একসঙ্গে ভাজতে থাকবো। এটা হচ্ছে ভাজাটাই আছে মেন। যত সুন্দর কালারফুল হয়েছে রান্নাটা, এইরকমভাবে কন্টিনিউ কিন্তু আমাকে ভাজতে হবে। কাঁচা যদি স্মেল থাকে তাহলে কিন্তু এটা মোটেও ভালো লাগে না। আপনারা স্কিপ করে কিন্তু ভিডিওটা দেখবেন না। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আমি কিন্তু ডেলি নিত্য নতুন এক একটা রান্না নিয়ে আসবো, আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। এইবারে দেখা যাচ্ছে আস্তে আস্তে ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। ভাজা মসুর ডালের যে একটা সুন্দর স্মেল, সেইটা কিন্তু যারা জানে, যারা জানে না তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন। অনেকেই জানেন এই রেসিপিটা, আমি জানি সেটা, কিন্তু অনেকেই আবার এই রেসিপিটা জানেন না। যারা জানেন না তাদের জন্য এই রেসিপিটা। এইবার দেখছি সমস্ত সবজি ডাল সব একসঙ্গে ভাজা হয়ে গেছে এবং অসম্ভব একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, সেটা তো আমি আর আপনাদের বোঝাতে পারবো না। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। যতক্ষণ পর্যন্ত না কিন্তু সুন্দর স্মেল বের হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কন্টিনিউ এরকমভাবে ভেজে যেতে হবে। আমি রুম টেম্পারেচারের নর্মাল জল ব্যবহার করেছি, এখানে গরম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাংস হলে সিটিয়ে যায়, ওই জন্য মাংসের জন্য ঠিক আছে গরম জল, কিন্তু এটা যেহেতু নিরামিষ এবং সবজি ডাল, আর যেহেতু আমার এখানে কর্পোরেশনের জল, সুতরাং আমার এটাই সিদ্ধ হতে কোনো অসুবিধাই নেই, ইজিলি আমার কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখন কিন্তু লবণ হলুদ দেবো না, সবজি সেদ্ধ হবে, ডাল সেদ্ধ হবে, তারপরে আমি হচ্ছে লবণ এবং হলুদ দেবো। তাহলে এইবারে আমি কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেবো মিডিয়াম আঁচেতে। 1-2 মিনিট পর আবার ফিরে আসছি। ফিরে এলাম 2.5 মিনিট পর, দেখবো কীরকম অবস্থায় রয়েছে। পুরো সিদ্ধ হয়ে গেছে ডাল, একদম পুরো পারফেক্ট, সবজিও সাথে সাথে সিদ্ধ হয়ে গেছে। এইবারে পরিমাণ মতো যে লবণ এবং হলুদটা রেখেছিলাম সেইটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। টেস্টের জন্য লবণ এবং হলুদ আর কিচ্ছু লাগবে না, একদম পুরো পারফেক্ট। জাস্ট 1 মিনিট আমি অপেক্ষা করব, তারপর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। আজকের রেসিপি হলো ঝিঙে আলু দিয়ে মসুর ডালের রেসিপি। আপনারা অবশ্যই বানাবেন, যারা জানেন ঠিক আছে, আর যারা জানেন না অবশ্যই এইভাবে বানাবেন। এটা কিন্তু স্টিম রাইসের সঙ্গে অনেক সুন্দর লাগে। তৈরি হয়ে গেল ঝিঙে আলু দিয়ে মসুর ডাল। এটা কিন্তু অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি, অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন। এত অসম্ভব সুন্দর এই রেসিপিটা আমি কিন্তু সাধারণভাবে বলে বোঝাতে পারবো না। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে উপস্থিত হব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।